হ্যালো বন্ধুরা, মনিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি, যা আগে কখনো আপনারা দেখেছেন বলে আমার তো মনে হয় না। চলুন চটজলদি রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটু কড়াইতে তেল দিয়ে গরম করে নিলাম, নিয়ে ওর মধ্যে আমি একটু বড়িটাকে ভালো করে হালকাভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর দেখুন বড়িটা ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিলাম। নিয়ে এর মধ্যে অল্প একটু পরিমাণ তেল দিয়ে তেলটাকে একটুখানি গরম করে ওর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা, একটু পাঁচ ফোড়ন, আর আমি হচ্ছে 2-3টে তেজপাতা, একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ ওর মধ্যে আমি কুচি করে দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা যতক্ষণ না ভাজা হবে একটুখানি লাল লাল করে ভেজে নেব আমরা। দেখুন পেঁয়াজটা আমার হালকা ব্রাউন কালার হয়ে এসছে। এর মধ্যে আমি একটুখানি আদা পেস্ট দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে এটা আমি আবারও একটুখানি নেড়ে নিলাম। এরপরে আমি একটুখানি জল দিয়ে ওর মধ্যে এবার পরিমাণ মতো একটু নুন, 1 চামচ নুন দিলাম, 1 চামচ হলুদ, একটু গুঁড়ো লঙ্কা, যতটা আপনারা ঝাল প্রেফার করেন অতটাই পরিমাণে ঝাল দেবেন। দিয়ে আবারও আমি এটাকে একটুখানি ভেজে নেব। নিয়ে এর মধ্যে আমি ভিজিয়ে রাখা, আমি তো এখানে ছোলার ডাল নিয়েছি, আপনারা হচ্ছে হাতের কাছে দিয়ে ছোলার ডাল থাকে তো ছোলার ডাল নিতে পারেন, নয়তো আপনারা এখানে মুসুর ডালও নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। এবার আমি এখানে কেটে রাখা সবজি নিয়ে নিলাম। আমি সবজির মধ্যে বেগুন, আলু, কুমড়ো আর বিনস নিয়েছি। সরি, বিনস না, বরবটি নিয়েছি। আপনাদের কাছে যদি হাতের ধারে অন্য কোনো সবজি থাকে সেটা নিয়েও করতে পারেন আপনারা। তো যাই হোক, এটাকে নিয়ে আমি একটুখানি ভালো করে ভেজে নেব। দেখুন আমারটা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমার কুচো করে রাখা কুমড়ো শাকের পাতাগুলো দিয়ে দেব। এই কুমড়ো শাকটা আমার গাছেরই কুমড়ো শাক। এখানে তো আমাদের দিল্লিতে কুমড়ো শাক পাওয়া যায় না। তো আমার ব্যালকনিতে যে আমি যখন কুমড়ো আনি তো দানাগুলো ফেলে দিই, তো সেইখান থেকে বেশ অনেকটাই বড় গাছ হয়েছিল। দেখুন ওটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো যাই হোক, এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। মানে ওই 2 কাপের মতো জল দিয়ে এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো এটাকে আমি মিডিয়াম ফ্লেমে করতে থাকবো। দেখুন 7 থেকে 8 মিনিট হয়ে গেছে, আমি একটু খুলে দেখলাম যে কতটা পরিমাণ জল আছে। দেখুন আমার বেগুনগুলো প্রায় হয়েই এসছে, আলু কুমড়োগুলো সব অটোমেটিক সেদ্ধ হয়ে এসছে। এবার ফ্লেমটাকে হাই করে আবারও 5 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে একটু করে রান্না করে নেবো। দেখুন 5 মিনিট হয়ে এসছে। এবার আমি ঢাকনাটাকে ওপেন করে এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো ওর মধ্যে দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি এগুলোকে ভালো করে শুকনো করে নেবো। যতক্ষণ শুকনো হচ্ছে ততক্ষণ আপনারা প্লিজ ভিডিওটা একটা লাইক আর কমেন্ট করে যাবেন। আপনারা ভিডিওটা দেখেন, বাট আপনারা লাইক বা কমেন্ট কোনোটাই করেন না। তো প্লিজ একটু লাইক কমেন্ট করে নেবেন। তো চলুন আবার রেসিপিতে ফিরে আসা যাক। আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিই, যাতে করে এর টেস্টটা আর একটু বেশি বেড়ে যাবে। তো দেখুন যতক্ষণ না এটা শুকনো হয়ে ততক্ষণ আমি নাড়াবো। তারপর আমি একটু চেক করে দেখলাম যে এইটা হচ্ছে একটু নুনটা কম, তাই জন্য পরিমাণ মতো আমি আবার একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে পুরো আমি শুকনো শুকনো করে নেব, যাতে একটু জল না থাকে। দেখুন এটা পুরো আমার প্রায় শুকনো শুকনো হয়ে এসছে। এটাকে আপনারা গরম ভাত দিয়ে খেয়ে দেবেন, অনেক ভালো লাগবে। আপনারা কেউ কখনো এরকম কুমড়ো শাক রান্না করে খেয়েছেন কিনা আমাকে অবশ্যই জানাবেন। আর কেউ রান্না করে থাকলে আমাকে বলবেন যে আপনাদের এই রান্নাটা কেমন লেগেছে। তো দেখুন আমি পুরো শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। প্লিজ আপনারা একটু লাইক করে যাবেন, লাইক করতে কেউ অবশ্যই ভুলবেন না কিন্তু। দেখুন কত সুন্দর লাগছে, এটা গরম গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি। আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। বাই।